সকালে নাস্তার পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই ছোট্ট একটা ব্লগ আকারে আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি। আসলে ওইভাবে ভিডিও করার মন মানসিকতা কিংবা ইচ্ছা কোনোটাই ছিল না, তারপরেও মনে হলো একটু ক্যাপচার করে রাখতেই পারি, তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করেছি। তো সকালের নাস্তা খাওয়া কমপ্লিট করে এরপর দুপুরে রান্না বাড়া শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে এই যে পুঁটি মাছগুলা ভেজে তারপরে হচ্ছে সবজি দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এরপর হচ্ছে আমি আমার শ্বশুর আব্বা শাশুড়ি মা ওনারা হচ্ছে গ্রামের বাড়ি থেকে এসেছে, তো কত কিছু নিয়ে এসেছে সেগুলাই বের করে নিচ্ছিলাম। শ্বশুর আব্বা শাশুড়ি মা এরা হচ্ছে দেশের বাইরে যাবে, আর আমার ভাসুর কয়েকদিন আগে হচ্ছে বিদেশে গিয়েছে, তো সেখানেই হচ্ছে বেড়ানোর জন্য আমার শ্বশুর আব্বা শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছে। তো ওনাদের যাওয়া এখান থেকেই হচ্ছে সুবিধা হবে, তো সেই জন্য আমাদের বাসায় এসেছে। আর মা বাবা যেহেতু গ্রামের বাড়ি থেকে এসেছে, তো অনেক কিছু নিয়েই এসেছে, তো সেগুলাই আমি এখন এক এক করে বের করে নিচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করে নিচ্ছিলাম যে এত কিছু কী জন্য এত কষ্ট করে আপনারা মুরব্বী মানুষ হয়ে নিয়ে এসেছেন, অনেকটা কষ্ট হয়েছে আপনাদের এগুলো আনতে। আর গ্রামের বাড়ি থেকে শাকসবজি লতা পাতা এগুলো আনলে না অনেকটা টেস্টিকর, কিন্তু গ্রামের খাবারগুলা এগুলাতে সার ফরমালিন খুবই কম দেওয়া থাকে আর টাটকা টাটকা শাক সবজিগুলা থাকে, সেই জন্য ওনারা কষ্ট করে হলেও একটু আমাদের জন্য আনার চেষ্টা করে। আমরা এখানে কিনে খাই না যে তা না, তো খেয়ে থাকি। আর এই যে এখানে নাড়ু 2 রকমের আর হচ্ছে পিঠা এগুলাও নিয়ে এসেছে। তো আমি একটা পিঠা ভাঙা, তো সেটা একটু খেয়ে নিচ্ছিলাম। আর মায়ের হাতের এই খাবারগুলো আমার বাচ্চারা এমনকি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, তো সেই রেসিপিগুলাই আজকে মা তৈরি করে খাওয়াবে আমাদেরকে। তো এখানে হচ্ছে এই যে শোল মাছগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার এর মধ্যে থেকে যে বড় একটা কাঁটা থাকে, তো সেইটাই বের করে তারপরে হচ্ছে রান্নাটা করে নেবে। আর আমি এগুলা সব গুছিয়ে দিচ্ছিলাম মাকে আর বলতেছিলাম যে এই রান্নাগুলা আজকে আপনি করবেন, কারণ আপনার হাতের পছন্দ আমার হাজব্যান্ড এমনকি আমার বাচ্চার আমার সবারই খুব পছন্দ, তো সেই জন্যই মা বলতেছে ঠিক আছে তাহলে রান্নাটা করেই নেব। আর এই যে এখানে হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ এগুলা আর মাছ সবটা কাটা বেছে নেওয়া হয়ে গিয়েছে। আর মায়ের হাতের রান্না কিন্তু বরাবরই খুবই মজাদার হয়ে থাকে, এটা শুধু আমার মা বলে বলছি না, আমার শাশুড়ি মা হাতের রান্না সব মায়েরাই মনে হয় খুব মজা করে রান্নাগুলো করতে পারে। আর এই যে এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপরে হচ্ছে অনেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, তো সেগুলাই হচ্ছে এই যে এখন ভেজে ব্রাউন কালার করে নেবে। আর এর মধ্যে হচ্ছে যে জিরা গুঁড়া হলুদ মরিচ দিয়ে সব ধরনের মশলাগুলা সব কিছুই দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নেবে। আর তারপরেই হচ্ছে ওই মাছগুলা দিয়ে দেবে। আর শোল মাছ টাকি মাছ এইগুলা দিয়েই হচ্ছে এই রান্নাটা করলে অনেকটা টেস্টিকর হয়। আর সবার হাতের রান্না কিন্তু এক ধরনের নয়, মায়ের হাতের রান্নার টেস্টই আলাদা। আর এই যে মা এখানে হচ্ছে পুরো রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিল আর আমিও সেগুলা সুন্দর করে ভিডিও শ্যুট করে নেওয়ার চেষ্টা করছিলাম। আসলে ওই যে বললাম ভিডিও করাটা না, আসলে মার আসলে ওনার সাথে গল্প গুজব করতে করতেই সময়টা পার হয়ে যায় কিভাবে যেন, ভিডিও করার কথা কিংবা ইচ্ছা কোনোটাই থাকে না। তো আমি অত বেশি সুন্দরভাবে তারপরেও ভিডিওগুলো করতে পারিনি, জাস্ট যতটুকু করেছি তো সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেজো ভাসুর উনি হচ্ছে দেশের বাইরে সিঙ্গাপুর থাকে, তো মা বাবাকে হচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে
ওনার ওখানে। তো এই যে আমার ছেলেরা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমনকি আমার শাশুড়ি মা, শ্বশুর আব্বা ওনারাও খুব কান্নাকাটি করছিল নাতিদেরকে রেখে যেতে, কিংবা একটু হলেও মন খারাপ হচ্ছিল মনে হয়। যাই হোক, এই যে শ্বশুর আব্বা এখন বের হয়ে যাচ্ছে, তারপর শাশুড়ি মাও সবাইকে হচ্ছে আমি নিচে গাড়িতে করে উঠিয়ে দিয়ে আসবো। আর আমার হাজব্যান্ড উনি হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত ওনাদেরকে উঠিয়ে দিয়ে তারপরে বাসায় আসবে। যাই হোক, এই যে আমার 2 ছেলে হচ্ছে এখন ওর দাদা দাদিকে নিচে এগিয়ে দেওয়ার জন্য চলে আসছে। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে, যেহেতু রাস্তায় তেমন কোনো জ্যাম নেই। আর রাস্তার পরিস্থিতি তো আপনারা প্রায় কম বেশি সবাই জানেন। এই পরিস্থিতিতে ওনাদের যেহেতু ফ্লাইটটা তো মিস করা যাবে না, সেই জন্য হচ্ছে ওনারা যাচ্ছে। তবে যাওয়ার খুবই ইচ্ছাও ওইরকম প্রকাশ করেনি, কারণ এই দেশের এই পরিস্থিতিতে সবারই মনটা খুবই খারাপ। তো যাই হোক, এরপর হচ্ছে এই যে সিএনজিতে করে আমার হাজব্যান্ড সহ আমার শ্বশুর আব্বা শাশুড়ি মাকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।